পরিবর্তন মানে পূর্বের ক্ষমতাসীনদেরকে না বলা। সবাই কি না বলবে? এখন এই পরিবর্তন কারা আনবে? যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টি। এই ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে? চলবে না। তাহলে কারা চালাবে? চালাবে তারাই যারা এই 11 দলে সামিল হয়েছে। 6টি ইসলামী দল, জুলাই আন্দোলনের বীর জুলাই যোদ্ধা, তরুণ ছাত্র মেধাবী, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তানভীর আলী আহমদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে গঠিত এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মুসলিম, রেজাবে ইসলাম সহ 6টি ইসলামী দল। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আরো অনেক দেশপ্রেমিক দল আছে। আমরা অঙ্গীকার করেছি এই 11 দলভুক্ত কোন দল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্তৃত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব ইতিপূর্বে কেউ পালন করেনি। ফলে এমন একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ এই 11 দল স্বপ্ন দেখে গড়তে চায়, যে নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুর্নীতিকে আমরা ছেটিয়ে বিদায় করে দেব। আমরা দলীয়করণের তিলমাত্র স্থান প্রশাসনের কোন স্তরে রাখবো না। আমরা ভিন্ন মতের উপরে দমন পীড়ন, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের জন্য আদালতের বিচারের নিশ্চয়তা আমরা দেব। নৈতিকতার উপরে ভিত্তি করে একটি সমন্বিত চমৎকার শিক্ষা আমাদের তরুণ তরুণী, আমাদের সোনার ছেলে মেয়েদের জন্য আমরা সমন্বিত শিক্ষা চালু করব। যে শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বিজ্ঞানের উচ্চ শাখা থেকে যে ডিগ্রি অর্জন করবে, বিসিএস, অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসে যাবে, তারা বাংলাদেশকে উচ্চতর জায়গায় সভ্যতার শিখরে নিয়ে যাওয়ার জন্য উৎপাদনমুখী কারিগরি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ দ্বারা এই যুগে বাংলাদেশকে তারা এগিয়ে নেবে। তারা শিক্ষিত হবে। তারা শুধু নিজেরা চাকরি করবে না, নিজেরা বিনিয়োগকারী, ইনভেস্টমেন্ট তারা করবে। তারা ইন্টারপ্রেটারি হয়ে হাজার হাজার লোকের চাকরি দিয়ে বাংলাদেশের তরুণদেরকে দেশ গড়ার শক্তিতে পরিণত করবে। রাষ্ট্র আমরা গড়ে তুলব, সেই রাষ্ট্রই হচ্ছে মানবিক বাংলাদেশ, সেটাই হচ্ছে নতুন বাংলাদেশ। সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সংগ্রামী জননেতা, 18 কোটি মানুষের স্বপ্নের সারথি ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী দিয়ে আমরা বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করব। জেলা আমির সাহেবকে আমাদের কই মৌলানা বেল্লাল হোসেন মিয়াজিকে আমাদের উনার আসনেও দাঁড়িপাল্লায় মনোনীত করা হয়েছে। এই দাঁড়িপাল্লা আমাদের প্রিয় মার্কা ইনসাফের প্রতি। এটাও ফ্যাসিস্টরা কেড়ে দিছিল, দাঁড়িপাল্লা মার্কাটাও খেয়ে ফেলছিল। এত রাগ, দল বাতিল, অফিস বন্ধ, ফাঁসি দাও, নিষিদ্ধ করো, মার্কাও খেয়ে ফেলছিল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ।